নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আপনি কি অনুভব করছেন জীবনে কিছু বড় পরিবর্তনের আগমনের শুরু? ৩০শে মার্চ থেকে আকাশে তৈরি হচ্ছে এক বিরল ত্রিগ্রহী যোগ। মীন রাশিতে সূর্য, শনি এবং মঙ্গলের মিলন। এর সঙ্গে গঠিত হচ্ছে শক্তিশালী আদিত্য মঙ্গল যোগ। এই সময়টি বিশেষ করে কিছু রাশি জাতক জাতিকের জন্য হয়ে উঠতে চলছে ভাগ্য পরিবর্তনের সোনালী অধ্যায়। এই ৭ দিনে অর্থাৎ ৩০শে মার্চ থেকে ৫ই এপ্রিল আপনার জীবনে আসতে পারে হঠাৎ সাফল্য, অর্থলাভ, নতুন সুযোগ এবং শত্রুর উপর জয়। বিশেষ করে এই ৫ রাশির জাতক জাতিকা এই সময় পেতে পারেন কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসায় লাভ এবং সমাজের সম্মান। তবে মনে রাখবেন, শনি উপস্থিত থাকায় অহংকার বা ভুল সিদ্ধান্ত আপনাকে ক্ষতির দিকেও ঠেলে দিতে পারে। তাই এই সময় ধৈর্য, বুদ্ধি এবং সঠিক সিদ্ধান্তে আপনার আসল শক্তি। আপনি যদি এই সময় নিজের লক্ষ্যে স্থির থাকেন, কঠোর পরিশ্রম করেন এবং ইতিবাচক চিন্তা বজায় রাখেন, তাহলে এই ত্রিগ্রহী যোগ আপনার জীবনে সত্যি এক নতুন দরজা খুলতে পারে। কেউ পাবে হঠাৎ অর্থলাভ, কেউ পাবে চাকরি বা পদোন্নতি, আবার কারো জীবনে আসবে সম্মান ও প্রতিপত্তি। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সে শুভকামনা রাশির মধ্যে পড়েন? আজকের ভিডিওতে আমি আপনাকে বিস্তারিত জানাবো কোন ৫ রাশির জীবনে এই ত্রিগ্রহী যোগ আনতে চলেছে বিস্ময়কর পরিবর্তন এবং কিভাবে আপনি এই সময়কে কাজে লাগিয়ে নিজের ভাগ্যকে বদলে দিতে পারেন। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে অংশ রয়েছে বিশেষ প্রতিকার যা আপনার জীবনকে আরও শক্তিশালী করে তুলতে পারে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমত জেনে নিই ত্রিগ্রহী যোগ কী। ত্রিগ্রহী যোগ নামটা শুনলে বোঝা যায় তিনটি গ্রহের মিলন, কিন্তু জ্যোতিষশাস্ত্রে এর গুরুত্ব অনেক গভীর। এই ক্ষেত্রে মীন রাশিতে অবস্থান করছে সূর্য, শনি এবং মঙ্গল। সূর্য নির্দেশ করে আত্মবিশ্বাস, ক্ষমতা এবং রাজ্য। শনি নির্দেশ করে কর্মফল, বিচার এবং ধৈর্য। আর মঙ্গল হলো শক্তি, সাহস এবং উদ্যোগের প্রতীক। এই তিনটি গ্রহ যখন একসঙ্গে আসে, তখন জীবনে ঘটে শক্তির বিস্ফোরণ। এটি এমন এক সময় যখন আপনার অতীতের কর্মফল সামনে আসে, বর্তমানে পরিশ্রম শক্তি পায় আর ভবিষ্যতের দরজা খুলে যায়। কিন্তু মীন রাশি হওয়ায় এই শক্তি শুধু বাহ্যিক নয়, এটি আপনার মনের ভিতরেও পরিবর্তন আনে। আপনি আরও সংবেদনশীল হতে পারেন, সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে, কিন্তু সঠিক পথে চলে বিশাল লাভও হতে পারে। তবে মনে রাখবেন, এই যোগ যেমন উন্নতির সুযোগ দেয়, ঠিক তেমনই ভুল হতে গেলে ক্ষতির সম্ভাবনাও তৈরি করে। তাই এই সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখা, ধৈর্য রাখা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি। বন্ধুরা, এবার জেনে নিই আদিত্য মঙ্গল যোগ কী। যখন সূর্য এবং মঙ্গল একসঙ্গে অবস্থান করে, তখন তৈরি হয় শক্তিশালী আদিত্য মঙ্গল যোগ। এই যোগকে বলা হয় সাহস ও নেতৃত্বের যোগ, কারণ সূর্য আপনাকে দেয় আত্মবিশ্বাস আর মঙ্গল আপনাকে দেয় কাজ করার শক্তি। এই সময় আপনি নতুন কাজ শুরু করার সাহস পাবেন, নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন এবং শত্রুর উপর জয়লাভ করতে পারবেন। বিশেষ করে যারা চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত, তার জন্য এই সময় হতে পারে গেম চেঞ্জার। ইন্টারভিউতে সাফল্য, পদোন্নতির সুযোগ, নতুন ব্যবসায় লাভ। কিন্তু এই যোগে একটি নেতিবাচক দিকও রয়েছে। অহংকার বেড়ে যেতে পারে, রাগ নিয়ন্ত্রণ না থাকলে সম্পর্ক নষ্ট হতে পারে এবং তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেওয়াও হতে পারে। তাই এই সময় শান্ত থাকা, চিন্তা করে কাজ করা এবং ধৈর্য রাখা খুবই জরুরি। বন্ধুরা, এবার জেনে নিই সেই ৫টি ভাগ্যবান রাশি সম্বন্ধে। প্রথম রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকারা এই ত্রিগ্রহী যোগ আপনার নিজের রাশিতে গঠিত হচ্ছে, অর্থাৎ এই সময় আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। ৩০শে মার্চ থেকে ৫ই এপ্রিল এই ৭ দিন আপনার জন্য একেবারে টার্নিং পয়েন্ট হতে পারে। সূর্য আপনার আত্মবিশ্বাস বাড়াবে, মঙ্গল আপনাকে দেবে কাজ করা উদ্যম শক্তি, আর শনি আপনাকে আপনার পুরনো পরিশ্রমে ফল এনে দেবে। বহুদিন ধরে আটকে থাকা কাজ হঠাৎ করে সম্পূর্ণ হতে পারে। নতুন চাকরি বা প্রমোশনের সুযোগ আসতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা তৈরি হবে। এই সময় আপনি নিজেকে আগে থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী অনুভব করবেন। মানুষ আপনার কথা শুনবে, আপনাকে গুরুত্ব দেবে। কিন্তু মনে রাখবেন, মীন রাশি অত্যন্ত সংবেদনশীল। অতীতে আবেগে বেশি গিয়ে ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে। কাউকে অন্ধবিশ্বাসভাবে বিশ্বাস করবেন না। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন। যদি আপনি এই সময় ধৈর্য ধরে সঠিক পথে এগোন, তাহলে এই ত্রিগ্রহী যোগ আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। দ্বিতীয় যে ভাগ্যবান রাশি, সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকারা এই সময় আপনার জীবনে স্মৃতি, নিরাপত্তা এবং মানসিক শান্তির বার্তা নিয়ে আসছে। গত কিছুদিন ধরে আপনি হয়তো মানসিক চাপ বা আর্থিক সমস্যার মধ্যে ছিলেন, কিন্তু এখনই সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করবে। অর্থনৈতিক উন্নতির সুযোগ তৈরি হবে, পুরনো ঋণ বা সমস্যার সমাধান হতে পারে, পরিবারের শান্তি ও সুখ ফিরে আসবে। চাকরিজীবীদের জন্য এই সময় পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগ লাভজনক হতে পারে। কিন্তু আপনার একটি দুর্বলতা আছে, অতিরিক্ত আবেগ।
এই সময় কাউকে খুব সহজে বিশ্বাস করবেন না। প্রতারণার সম্ভাবনা থাকতে পারে। ভুল সিদ্ধান্ত আপনাকে পিছিয়ে যেতে পারে। যদি আপনি ধৈর্য ধরে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেন, তাহলে এই সময় আপনার জীবনে স্থায়ী উন্নতি এনে দিতে পারে। তৃতীয় ভাগ্যবান রাশি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময় আপনার জীবনে শক্তি, সাহস এবং জয়ের সময় শুরু হচ্ছে। ত্রিগুণ যোগের প্রভাবে আপনার আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি কয়েকগুণ বৃদ্ধি পাবে। শত্রুর উপর জয়লাভ করবেন, প্রতিযোগিতায় সফল হবেন, বহুদিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। মঙ্গল আপনার রাশি অধিপতি হওয়ায় এই সময় আপনি নিজের মধ্যে এক অদ্ভুত শক্তি অনুভব করবেন। চাকরির ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে এগিয়ে দেবে। ব্যবসায় ঝুঁকি নিলে বড় লাভ সম্ভাবনা রয়েছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, রাগ এবং অহংকার আপনার সবচেয়ে বড় শত্রু হতে পারে। তাই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, কারোর সাথে অপ্রয়োজনীয় তর্কে জড়াবেন না। আপনি যদি নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে এই সময় আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হবে। চতুর্থ ভাগ্যবান রাশি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকারা এই সময় আপনার কর্মজীবন এবং ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রিগুণ যোগ আপনার পরিশ্রমকে সাফল্যে পরিণত করতে চলেছে। নতুন চাকরির সুযোগ আসতে পারে, পদোন্নতির সম্ভাবনা রয়েছে, বিদেশ যাত্রার সুযোগ তৈরি হতে পারে। যারা পড়াশোনা করছেন তার জন্য এটি একটি সোনালী সময়। পরীক্ষায় ভালো ফল হবে, নতুন সুযোগ আসবে, ক্যারিয়ারে উন্নতি হবে। ব্যবসায়ীদের জন্য নতুন পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে। সব কিছুই পরিকল্পনা করে এগোতে হবে। অভিজ্ঞ ব্যক্তি পরামর্শ নিন শুভ কাজের জন্য। এই সময় আপনার জন্য পরিশ্রমের সঠিক ফল পাওয়ার সময় এসেছে। পঞ্চম ভাগ্যবান রাশি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা এই সময় আপনার জীবনে সম্মান, প্রতিষ্ঠাতা এবং স্থিতিশীলতা নিয়ে আসছে। শনি আপনার রাশি অধিপতি, তাই এই ত্রিগুণ যোগ আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে, উচ্চপদস্থ ব্যক্তিদের সমর্থন পাবেন, অর্থনৈতিক স্থিতি তৈরি হবে। চাকরিজীবীদের জন্য এই সময় আপনার অবস্থান আরও শক্তিশালী হবে। ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদী লাভের সম্ভাবনা তৈরি হবে। কিন্তু অতিরিক্ত কাজের চাপ আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। তাই বিশ্রাম নিন, নিজের শরীরের দিকে খেয়াল রাখুন। আপনি যদি ধৈর্য ধরে নিজের কাজ চালিয়ে যান, তাহলে এই সময় আপনার জীবনে স্থায়ী সাফল্য এনে দেবে। বন্ধুরা, এবার জেনে নিই এই 7 দিনের জন্য কী সতর্কতা পালন করা উচিত। এই ত্রিগুণ যোগ যেমন আপনার জীবনে সাফল্য, অর্থ এবং প্রতিটি এনে দিতে পারে, ঠিক তেমনি ভুল পদক্ষেপ নিলে এটি আপনাকে সমস্যার দিকেও ঠেলে দিতে পারে। কারণ এই যুগে একসঙ্গে রয়েছে সূর্য, মঙ্গল এবং শনি। এই তিনটি গ্রহের শক্তি খুবই প্রবল। আর এই শক্তি যদি সঠিকভাবে ব্যবহার না করা হয়, তাহলে তার প্রভাবও হতে পারে ভয়ঙ্কর। অহংকার এই সময় আপনার সবচেয়ে বড় শত্রু। রাগ আপনার সম্পর্ক নষ্ট করতে পারে। তাড়াহুড়ো ভুল সিদ্ধান্তের কারণ হতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন। সিনিয়র কর্মকর্তাদের সাথে আচরণ সতর্ক থাকুন। পারিবারিক জীবনে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করবেন না। প্রিয়জনের অনুমতি গুরুত্ব দিন। এই সময় অনেকে হঠাৎ সাফল্য পেয়ে নিজেকে বেশি বড় ভাবতে শুরু করবেন, আর সেখান থেকে শুরু হতে পারে পতনের গল্প। কাউকে ছোট করে দেখবেন না, নিজের সীমা ভুলেও যাবেন না। তবে মনে রাখবেন, এই সময় আপনাকে পরীক্ষা করার সময় বটে। আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেন, তাহলে এই যুগ আপনার জীবনে আশীর্বাদ হয়ে উঠবে। বন্ধুরা, এবার জেনে নিই এই 7 দিনে কী প্রতিকার করলে আপনার ভালো হবে। এখন প্রশ্ন হলো, এই শক্তিশালী ত্রিগুণ যোগের সুফল কীভাবে আরও বাড়ানো যায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই কিছু সহজ প্রতিকার আপনার জীবনে ইতিবাচক শক্তি বাড়াতে পারে। প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় সূর্যদেবকে জল অর্পণ করুন। এটি আপনার আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি বৃদ্ধি করবে। মঙ্গলবার হনুমানজি পুজো করুন, এতে মঙ্গলের অশুভ প্রভাব কমে যাবে এবং সাহস বাড়বে। শনিবারে শনি মন্ত্র জপ করুন এবং তিলের তেল দান করুন। এটি আপনার জীবনের বাধা দূর করতে সাহায্য করবে। এছাড়াও লাল এবং হলুদ রঙের ব্যবহার বাড়ান। গরিব বা অসহায় মানুষকে সাহায্য করুন। প্রতিদিন কিছুক্ষণ ধ্যান করুন। এই ছোট্ট ছোট্ট কাজগুলো আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। কিন্তু মনে রাখবেন, প্রত্যেকে শুধু নিয়ম নয়, এটি বিশ্বাসের বিষয়। মন থেকে করে তবেই ফল পাবেন, অন্যথায় এটি শুধু একটি অভ্যাস হয়ে থাকবে। আপনি যদি এই প্রতিকারগুলি আন্তরিকভাবে পালন করেন, তাহলে এই ত্রিগুণ যোগ আপনার জীবনে সত্যি আশীর্বাদ হয়ে উঠবে। বন্ধুরা, সবশেষে শেষ কথা হলো, আপনি দেখলেন এই বিরল ত্রিগুণ যোগ কীভাবে আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। 30 মার্চ থেকে 5 এপ্রিল এই 7 দিন আপনার জন্য হতে পারে এক নতুন সূচনার সময়। কেউ পেতে পারেন অর্থ, কেউ পেতে পারেন সাফল্য, আবার কেউ পেতে পারেন নিজের জীবনের সঠিক দিশা। কিন্তু সব কিছুর শেষে একটা কথাই সত্য, গ্রহ আমাদের সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগকে কাজে লাগানো সম্পূর্ণ আপনার হাতে। আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন,
সঠিক সিদ্ধান্ত নেন এবং ইতিবাচক চিন্তা বজায় রাখেন, তাহলে এই সময় আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আপনার সেই কোনটি কমেন্টে অবশ্যই লিখবেন। আর কমেন্টে অবশ্যই লিখবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এই সময় আপনার জীবনে কি পরিবর্তন আসছে সেটাও শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ছিলাম জ্যোতিষ রঞ্জিত। আবার দেখা হবে নতুন কোনো ভবিষ্যৎ বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের ভাগ্যকে নিজের হাতে গড়ে তুলুন। বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আর এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।